বীরভূমের ইলামবাজার ব্লকের ঘুষিয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হলো। আজ থেকে শুরু হয়েছে ইলামবাজার ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। আমাদের খুড়িশার এদিন সিনিয়র মাদ্রাসা স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এলাকার সকল থেকে ভিড় এলাকার মানুষদের মধ্যে। আজকে প্রথমত ইলামবাজার ব্লকে প্রথম আজ আমাদের পাড়া আমাদের সমাধান সেই কর্মসূচি শুরু হয়েছে ঘুরিশা গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে। আমরা আজকে এখানে 3টে বুথকে একত্রিত করে আমাদের পাড়া আমাদের সমাধানের যে শুভ সূচনা সেই শুভ সূচনা শুরু হয়েছে। এই মুহূর্তে 3টে বুথ আলাদা আলাদা জায়গায় বসে তাদের যে নির্দিষ্ট সভা সেই সভার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখানে আমরা প্রত্যেকেই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। স্বাধীন ভারতবর্ষে এই প্রথম আমরা এতগুলো রাজ্য এবং এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল দেখেছি, কখনোই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই ধরনের একটা সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, যেখানে মানুষের প্রয়োজনের কথা মানুষ নিজেরা বলবেন এবং সেই কাজ নিজেরা করবেন। এটা সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে মমতা ব্যানার্জির এই কর্মসূচির দিকে এবং আমরা সকাল থেকেই দেখছি যে মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। 3টে বুথ থেকেই অসংখ্য মানুষ এসছেন, তাদের যে দাবি দেওয়া, তাদের যে ছোট ছোট কাজগুলো এখনও পর্যন্ত বাকি রয়েছে সেই কাজগুলো তারা নিজেদের মতন করে আলোচনা করে এসছেন। আজকে তারা এই কর্মসূচিতে সেই প্রপোজালগুলো তারা দেবেন এবং আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রোগ্রাম একদম সময়সীমা বেঁধে দিয়েছেন। সেই সময়ের মধ্যেই প্রায় 80,000-এরও বেশি বুথ, 27,000-এরও বেশি ক্যাম্প এবং টোটাল 8,000 কোটি টাকা খরচ করে এটা আগামী 6 মাসের মধ্যে সুসম্পন্ন করবেন এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন। আমরা বিগত দিনেও দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যতগুলো প্রকল্প ঘোষণা করেছেন এবং সেগুলোর বাস্তব রূপ দিয়েছেন। মানুষ কিন্তু তার সুবিধা প্রতিনিয়ত পেয়ে চলেছেন। আমার নাম তপন কুমার সরকার, প্রধান ঘুরিশা গ্রাম পঞ্চায়েত। আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের প্রথম ক্যাম্প আমাদের আজকে হলো ঘুরিশা সিনিয়র মাদ্রাসাতে। 3টে বুথ নিয়ে আজকে ক্যাম্পের সূচনা হলো। এরকম আমাদের 49টি ক্যাম্প আগামী 2 মাস ধরে হবে আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা যেটা আছে সেটা উঠে আসবে এবং আমরা সেই প্রকল্পগুলিকে রূপায়িত করব। এই প্রকল্পের আওতায় যে বিষয়গুলো আসতে পারে সেগুলো সবই জনগণ তাদের যদি প্রয়োজন থাকে সেটা তারা প্রস্তাব দিতে পারেন। আমাদের বাজেটের মধ্যে অর্থাৎ বুথ পিছু 10 লাখ টাকা এই বাজেটের মধ্যে যে স্কিমগুলি করা সম্ভব হবে এবং সেই বুথের লোক যেগুলো প্রায়োরিটি ফিক্স করে দেবেন, অর্থাৎ যে কাজগুলি তারা আগে করতে বলবেন সেই কাজগুলি আমরা আগামী 15ই জানুয়ারির মধ্যেই কাজগুলি করে ফেলব। আজকে তো আমাদের শুরু হলো। আজকে তো আপনি দেখতেও পাচ্ছেন প্রচুর লোকজন এসছেন, সাধারণ ঘরে গৃহবধূ এসছেন, বয়স্ক ব্যক্তিরা এসেছেন, সবাই এসেছেন। মানে একটা সমাজের সব স্তরেই একটা আলোড়ন ফেলেছে বলে আমার ধারণা।